আজকের এই কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে পবিত্র কোরআন হাকিম দ্রুত ও সহি শুদ্ধভাবে এক আলিফ ও তিন আলিফ টান দিয়ে সহি শুদ্ধভাবে পড়তে হয়। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুন নিসার 5 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 5 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই যদি আপনি আমাদের পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়াও বা জবর ওয়াব, তা জবর তা, ওয়াব তা, লাম লাম পেশ লুল, ওয়াব তা লুল, ইয়া জবর ইয়া, ওয়াব তালুল ইয়া, তা খারা জবর তা, হরফের উপর খারা জবর হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। মিমিয়া খারা জবর মা, ইয়া তা মা পড়ুন। ওয়াব তালুল ইয়া তা মা, আরও একবার পড়ব। ওয়াব তালুল ইয়া তা মা। এরপরে হাতা জবর হাত, তা ইয়া খারা জবর তা, এই তায়ের মধ্যে আমরা তিন আলিফ টান দিব। মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হয়। পড়ুন হাত্তা। এবার এখান থেকে আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, সবাই আওয়াজ দিয়ে পড়বেন। পড়ুন ওয়াব তালুল, একসাথে পড়ব। ওয়াব তালুল ইয়াতা মা হাত্তা, আরও একবার পড়ব। ওয়াব তালুল ইয়াতা মা হাত্তা। এরপরে হামজাজের ই, দাল আলিফ জবর জা, ইজা জবরের পরে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়ে পড়তে হয়। ইজা, বা জবর বা, লাম জবর লা, বা লা, গ নুন পেশ গুন, ইজা বালাগুন, নুন জের নি, কাফ আলিফ জবর কা, হা জবর হা, নিকা হা, ওয়াকফ করলে নিকাহ। আমার সাথে পড়বেন হাত্তা ইজা বালাগুন নিকাহ। আরও একবার আওয়াজ দিয়ে পড়ব। ওয়াব তালুল ইয়াতামা হাত্তা ইজা বালাগুন নিকাহ। আরও একবার আওয়াজ দিয়ে পড়তে হবে। পড়ুন ওয়াব তালুল ইয়াতামা হাত্তা ইজা বালাগুন নিকাহ। এখানে ওয়াকফের সময় হায়ের উপর জবরকে বাদ দিয়ে পড়তে হবে। অনেকেই বলবেন হুজুর এরকম সদ দাল তা এরকম জিম দিয়ে কি বোঝাচ্ছে? এগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে। যদি আপনি এখানে ওয়াকফ করতে চান ওয়াকফ করতে পারবেন, আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তো মিলিয়েও পড়তে পারবেন। এরপরে ফা জবর ফা, হামজা নুন জের ইন, ফা ইন, হামজা খারা জবর আ, হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হবে। নুন সিন জবর নাস, ফা ইন আ নাস, তা মিম পেশ তুম। আমার সাথে পড়বেন ফা ইন আ নাস তুম। আরও একবার ফা ইন আ নাস তুম। এরপরে মিম নুন জের মিন, হা মিম পেশ হুম, মিন হুম। পড়ুন ফা ইন আ নাস তুম মিন হুম। আবার পড়ব ফা ইন আ নাস তুম, গুণা করব ফা ইন আ নাস তুম মিন হুম। এরপরে রশিন পেশ রুশ, দাল আলিফ দুই জবর দাং, রুশ দাং। পড়ুন রুশ দাং। ফা দাল জবর ফাদ, ফা জবর ফা, ফাদ ফা, আইন ওয়াও পেশ উ, এই আইনের মধ্যে আমরা তিন আলিফ টান দিব। মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হয়। ফাদ ফা উ, আবার পড়ব রুশ দাং ফাদ ফা উ,
হামজা জের ই, লাম ইয়া জবর লাই, হা মিম জের হিম, ইলাইহিম। তাহলে ফাদফাউ ইলাইহিম। আমার সাথে পড়বেন, ফাদফাউ ইলাইহিম। হামজা মিম জবর আম, ওয়া আলিফ জবর ওয়া, আম ওয়া, লাম জবর লা, হা মিম পেশ হুম, আমওয়ালাহুম। পড়ুন, ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম। এরপরে ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, এক আলিফ টান দিব, তা হামজা জবর তা, কাপ পেশ কু, ওয়ালা তা কু, লাম ওয়াও পেশ লু, পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টানিয়ে পড়তে হবে। ওয়ালা তাকুলু, হালিফ জবর হা, এই হায় জমিরের মধ্যে 3 আলিফ টানতে হবে। মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। ওয়ালা তাকুলু হা, হামজা সিন জের ইস, র আলিফ জবর র, ইস র, ফা ওয়াও জবর ফাও, ইস র ফাউ, ওয়াও জবর ওয়া, বা জের বি, ওয়া বি, দাল আলিফ জবর দা, ওয়া বি দা, র আলিফ 2 জবর রন, ওয়া বি দা রন। তাহলে ইস র ফাউ ওয়া বি দা রন। আবারও পড়ব, ইস র ফাউ ওয়া বি দা রন। হামজা ইয়া জবর আই, ইয়া কাব জবর ইয়াক, আই ইয়াক, বা জবর বা, র ওয়াও পেশ রু, আই ইয়াক বারু। পড়ুন, ইস র ফাউ ওয়া বিদারন। পড়ুন, ওয়া বিদারন, আই ইয়াক বারু। এবার এখান থেকে আওয়াজ দিয়ে পড়ব, পড়ুন, ওয়ালা তাকুলুহা ইসরাফাউ ওয়াবিদারন। অনেকে ওয়াবেদারন, বাজের বি পড়তে হবে, বে পড়লে পড়া শুদ্ধ হবে না। পড়ুন, ওয়াবিদারন আই আকবারু। এরপরে ওয়াও জবর ওয়া, মিম নুন জবর মাং, নুন সাকিনের পরে কাব ইকফার গুনাহ করে পড়তে হবে। ওয়া মাং, কাফ আলিফ জবর কা, নুন জবর না, ওয়া মাং কানা। পড়ুন, ওয়া মাং কানা, গন জবর গ, নুন ইয়াজের নি, গনি, ইয়া আলিফ 2 জবর ইয়াং, গনি ইয়াং। ওয়া মাং কানা গনিয়াং। আবার পড়ব, ওয়া মাং কানা গনিয়াং। ফালাম জবর ফাল, ইয়াসিন জবর ইয়াস, ফাল ইয়াস, তা আইন জবর তা, ফা ফা জবর ফিফ, তা ফিফ, ফাল ইয়াস তা ফিফ। পড়ুন, ওয়া মাং কানা গনিয়াং। আবার পড়ব, ওয়া মাং কানা গনিয়াং ফালইয়াস্তাফিফ। আরো একবার পড়ব, ওয়া মাং কানা গনিয়াং ফালইয়াস্তাফিফ। এরপরে ওয়াও জবর ওয়া, মিম নুন জবর মাং, নুন সাকিনের পরে কাফ ইকফারের গুনাহ করে পড়তে হবে। ওয়া মাং, কাফ আলিফ জবর কা, নুন জবর না, ওয়া মাং কানা। পড়ুন, ওয়া মাং কানা, ফা জবর ফা, কফ ইয়াজের ই, র আলিফ 2 জবর রন, ফাকিরন। পড়ুন, ওয়া মাং কানা ফাকিরন। আরো একবার পড়ব, ওয়া মাং কানা ফাকিরন। আবার পড়ব, ওয়া মাং কানা ফাকিরন। ফালাম জবর ফাল, ইয়া হামজা জবর ইয়া, ফাল ইয়া, কাফলাম পেশকুল, কাফলাম পেশকুল, বালাম জের বিল, ফাল ইয়া কুল বিল, মিমা আইন জবর মা, র ওয়াও পেশ রু, ফা জের ফি,
বিল মারুফি, তাহলে ওয়ামান কানা ফাকিরন ফালইয়াকুল বিল মারুফি। ওয়াকফ করলে কিভাবে পড়ব? বিল মারুফ, আমার সাথে পড়বেন। ওয়ামান কানা ফাকিরন ফালইয়াকুল, এটাকে যদি কেউ ফালইয়াকুল পড়ি পড়াটা শুদ্ধ হবে না, আমার সাথে পড়বেন। ফালইয়াকুল বিল মারুফ, আরও একবার পড়বেন। ওয়ামান কানা ফাকিরন ফালইয়াকুল বিল মারুফ। এরপরে ফা জবর ফা, হামজা জের ই, ফা ই, জাল আলিফ জবর দা, ফা ই দা, দাল জবর দা, ফা আইন জবর ফা, তামিম পেশ তুম, ফা ই দা দা ফা তুম, হামজা জের ই, লাম ইয়া জবর লাই, হামিম জের হিম, ইলাইহিম, ফা ই দা দা ফা তুম ইলাইহিম, পড়ুন। ফা ই দা দা ফা তুম ইলাইহিম। এরপরে হামজা মিম জবর আম, ওয়া আলিফ জবর ওয়া, আম ওয়া, লাম জবর লা, হামিম পেশ হুম, আমওয়ালাহুম, পড়ুন। ফাইদা দাফাতুম ইলাইহিম আমওয়ালাহুম, আবার পড়বেন। ফাইদা দাফাতুম ইলাইহিম আমওয়ালাহুম। এরপরে ফা জবর ফা, হামজা শিন জবর আশ, ফা আশ, হাজের হে, ফা আশ হে, দাল ওয়াও পেশ দু, ফা আশ হি দু, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হামিম জের হিম, আলাইহিম, ফা আশ হি দু আলাইহিম, পড়ুন। ফা আশ হি দু আলাইহিম, আবার পড়ব। ফা আশ হি দু আলাইহিম। এরপরে ওয়াও জবর ওয়া, কাব জবর কা, ওয়া কা, ফা ইয়া খারা জবর ফা, ওয়া কা ফা, বালাম জের বিল, লাম খারা জবর লা, হাজের হি, ওয়া কাফা বিল্লাহি, হা জবর হা, সিন ইয়াজের সি, বা আলিফ দুই জবর বান, হাসিবান। ওয়াকফ করলে কিভাবে পড়ব? হাসিবা, পড়ুন। ওয়াকাফা বিল্লাহি হাসিবা, আরো একবার আওয়াজ দিয়ে পড়ব। ওয়াকাফা বিল্লাহি হাসিবা। ওয়াকফের সময় দুই জবরের পরে খালি আলিফ থাকলে এখানে একটি জবরকে বাদ দিয়ে আর একটি জবরকে এক আলিফ টানিয়ে পড়তে হবে। তাহলে ওয়াকাফা বিল্লাহি হাসিবা। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ। যদি কেউ এখানে বালাগুন টান দিয়ে থাকে পড়া শুদ্ধ হবে না, এখানে টান হবে না। ফা ইন আনাস্তুম মিনহুম রুশদান ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম ওয়ালা তাকুলুহা ইসরাফাও ওয়া বিদারন আইয়াকবারু ওয়ামান কানা গনিয়ান ফালইয়াস্তাফিফ ওয়ামান কানা ফাকিরান ফালইয়াকুল বিল মারুফ ফাইযা দাফা'তুম ইলাইহিম আমওয়ালাহুম ফাআশহিদু আলাইহিম ওয়াকাফা বিল্লাহি হাসিবা। আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ কোরআনুল হাকিমটা বানান করে রিডিং করা শেখাবো, তাই অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন। এরপরে লাম র জের লির,
রজের রি, লির রি, লাম লাগবে রয়ের সাথে, লির রি, জিম আলিফ জবর যা, এক আলিফ টান দিব, লামজের লি, লির রি যা লি। পড়ুন লির রি যা লি, নুন জবর না, সতিয়াজের সি, জেরের পরে আসা কিনা এক আলিফ টানতে হবে, বা মিম পেশ বুম, লির রি যা লি নাসিবুম, আরেকবার পড়ব, লির রি যা লি নাসিবুম, মিম মিম জের মিম, মিম আলিফ জবর মা, মিম মা। তাহলে লির রি যা লি নাসিবুম মিম মা। পড়ুন লির রি যা লি নাসিবুম মিম মা। তা জবর তা, র জবর র, তা র, কাফ লাম জবর কাল, মিম মা তা কাল, ওয়া আলিফ জবর ওয়া, লাম জের লি, ওয়া লি, দাল খারা জবর দা, নুন জের নি, ওয়ালিদানি। ওয়াকফের হরফের উপর খারা জবর হইলে এক আলিফ টানিয়ে পড়তে হয়, ওয়ালিদানি। তাহলে লির রিজালি নাসিবুম মিম্মা তাওয়াক্কাল, ওয়ালিদানি। ওয়াও লাম জবর ওয়াল, হামজা কফ জবর আক, ওয়াল আক, র জবর র, বা ওয়াও পেশ বু, নুন জবর না, ওয়াল আকরাবুনা। পড়ুন ওয়াল ওয়াল, পড়ুন মিম্মা তাওয়াক্কাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা। এরপরে ওয়াও জবর ওয়া, লাম নুন জের লিন, নুন জের নি, ওয়ালিন্নি, সিন আলিফ জবর সা। এই সিনের মধ্যে কয় আলিফ টানতে হবে আপনারা কমেন্ট বক্সে লিখবেন। হামজা জের ই, ওয়ালিন্নিসা ই। পড়ুন ওয়ালিন্নিসা ই, নুন জবর না, সতিয়াজের সি, বা মিম পেশ বুম, নাসিবুম, মিম মিম জের মিম, মিম আলিফ জবর মা, নাসিবুম মিম মা। তাহলে আমার সাথে পড়বেন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা। পড়ুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা। এরপরে তা জবর তা, র জবর র, তা র, কাফ লাম জবর কাল, তাওয়াক্কাল, ওয়া আলিফ জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, দাল খারা জবর দা, নুন জের নি, তাওয়াক্কাল ওয়ালিদানি। পড়ুন মিম্মা তাওয়াক্কাল ওয়ালিদানি। এরপরে ওয়াও লাম জবর ওয়াল, হামজা কফ জবর আক, র জবর র, ওয়াল আক র, বা ওয়াও পেশ বু, নুন জবর না, ওয়াল আকরাবুনা। আমার সাথে পড়বেন মিম্মা তাওয়াক্কাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা। এরপরে মিম মিম জের মিম, মিম আলিফ জবর মা, মিম মা, কফ লাম জবর কল, লাম জবর লা, কল্লা, মিম মা কল্লা, মিম নুন জের মিন, হা পেশ হু, মিন হু, মিম মা কল্লা মিন হু। এরপরে হামজা ওয়াও জবর আও, কাফ জবর কা, আও কা, সা পেশ সু, র জবর র, আও কা সু র, ওয়াকফ করলে আও কা সুর। পড়ুন মিম্মা কল্লা মিনহু আও কাসুর। এরপরে নুন জবর না, সতিয়াজের সি, বা মিম জবর বাম, নাসিবাম, মিম ফা জবর মাফ, র ওয়াও পেশ রু, দদ আলিফ দুই জবর দন, মাফ রু দন। ওয়াকফ করলে কিভাবে পড়ব? মাফ রু দ। আমার সাথে পড়বেন নাসিবাম মাফরুদ।
এবার এখান থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনাদের কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? লিররিজালি নাসিবুম মিম্মা তাওয়াকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তাওয়াকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর। এরপরে নাসিবাম মাফরুদা। ওয়াকফের সময় এখানে এক আলিফ টানতে হবে, কারণ দুই জবরের পরে খালি আলিফ থাকলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টানিয়া পড়তে হয়। নাসিবাম মাফরুদা এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে পূর্বে সম্পূর্ণ সূরাতুল বাকারা এবং সম্পূর্ণ সূরা আলী ইমরান অর্থাৎ 1 নম্বর পারা, 2 নম্বর পারা, 3 নম্বর পারা এবং এই 4 নম্বর পারার পূর্বের অংশগুলো শিখিয়েছি। তাই যারা পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে সম্পূর্ণ কোরআনুল হাকিমটা অতি সহজেই আপনি রিডিং পড়া শিখতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা এই সূরাতুন নিসার এই 7 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 7 নং আয়াতের পর থেকে আলোচনা করব এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।